This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক সৌমিত্র খা। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর দাবি, চাকরি প্রার্থী পিছু ৮ লক্ষ টাকা চান অভিষেকের ভাই। অভিষেকই তার ভাই আকাশের কাছে পাঠিয়েছিলেন। মানহানির মামলা করতে গেলে পোশাক খুলে নেওয়ার হুমকি সৌমিত্র খার। প্রচারে থাকতেই উল্টোপাল্টা অভিযোগ, আক্রমণ তৃণমূলের। 2017 সাল আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলের কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আল্লাহ 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, তো আমার তো বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আরো 50,000 টাকা ছাড় দিতে পারি। আমি তো বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, আজও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছে, কিন্তু দুঃখের বিষয় একদিনের জন্য ওই মানহানি কেসের জন্য বিষ্ণুপুর কোর্টে আসেনি। আমার যদি কোর্টে আসতো, ওর প্যান্ট জামা আমি খুলে দিতাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে রেখে দিতাম। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত, টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি। আমি আবার বলছি, এদেরকে, আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে, যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে এখন হচ্ছে না? এটা সবাইকে ভাবতে হবে। বিজেপি রেখেছে রাখতে পারে, পার্টি যে খুশি করুক, কিন্তু ওর হিম্মত আছে অভিষেক বাবু বিষ্ণুপুরে আসবে, পেনজামা খুলে নেবো, হিম্মত তাকে আসবে। আর ও তো 3-4টি লোক নিয়ে ঘুরছে পয়সা তুলে নিয়ে, পাবলিকের রায় তো পাচ্ছে না। সুজাতা সমস্ত জায়গায় মমতাদি অভিষেকের আশীর্বাদ নিয়ে নেমে পড়েছে। এই ভোটে পাবলিক ওকে যোগ্য জবাব দেবে। এ বিষয়ে কথা বলবো জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ITV9 বাংলাতে স্বাগত। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং তাতে বিস্ফোরক বক্তব্য রাখলেন সৌমিত্র খা। তিনি বলছেন যে চাকরি প্রার্থী পিছু এক একজনের পিছনে 8 লক্ষ টাকা করে অভিষেকের ভাই চেয়েছেন আকাশ। আপনার কি রিয়াকশন? যখন এই নিয়োগগুলো হয়েছিল তখন সৌমিত্র খান তো ছিলেন তৃণমূল কংগ্রেসে, তখন তিনি কি এইসব ব্যাপার নিয়ে বলেছিলেন? তখন চেয়েছিল 8 বছর আগের ঘটনা। 8 বছর আগে চাকরি হয়েছিল 25,000, তাদের সকলের চাকরি খেয়ে নেওয়ার জন্য CPM আর বিজেপি উঠে পড়ে লেগেছে এবং হাইকোর্টের সাহায্যে 25,000 বাঙালির চাকরি খেয়েছে, তাই নিয়ে আনন্দ করছে। বাঙালিরা তার জবাব দেবে। আজকে চাকরি কেউ দিতে পারে না, পেটে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, বাংলাতে একটা কথা আছে। সৌমিত্র খান আজকে বলুন না যে কিভাবে আজকে এত লোকের যে চাকরি গেল তার দায় দায়িত্ব ওনারা নেবেন তো, এবং এর যোগ্য জবাব দেওয়া হবে ওনাকে ভোটে। তিনি হেরে যাওয়ার ভয়ে, জামানত জব্দ হয়ে যাওয়ার ভয়ে এখন এইসব আজে বাজে কথা বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন সৌমিত্র খান। সব থেকে বড় কথা, আজকে যে রায় বেরিয়েছে, রায়ের কোথাও কেন কোনো দুর্নীতির জন্য দোষী ব্যক্তিদের শাস্তির বিধান হয়নি। তার মানে কি দোষী কেউ নেই? বেশ, বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে।